বর্তমান ইরানের অবস্থা নিয়ে আমাদের মুসলিম উম্মা বা মমিন মমিনাত ভাই বোনদের মধ্যে কিছু কিছু সংখ্যা কাজ করছে বলে আমার বিশ্বাস। আমি বলবো কোনো প্রকার সংখ্যা বা আশঙ্কা বা দুশ্চিন্তা করবেন না, কেননা দুটি কথা মনে রাখেন। মাওলানা আলী কায়নাত বলেছে, অন্তরঙ্গতা ভয় দূর করে। আবার কারো কাছ থেকে সাহায্য চাওয়া হচ্ছে দারিদ্রতার চাবি। আবার আরেক দিকে বলা আছে সালাওয়াত হচ্ছে সমস্যার সমাধানের চাবি। তাহলে দেখেন, সমস্যা সমাধানের জন্য রয়েছে যে দুরুদ, সালাওয়াত, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ, এই সালাওয়াত রয়েছে। তাহলে ইরান হচ্ছে বেলায়েতি শক্তির চর্চাকারী একটি কান্ট্রি, বা ইমামতের চর্চাকারী যে অনুসারী দল, সেটা হচ্ছে গিয়ে আয়াতুল্লাহ খামেনির দল। তাহলে ভয় কিসের? কারবালার শক্তির ভয় আছে কোনো? অর্থাৎ তারা কারোর কাছ থেকে সাহায্য চাইবে না, দারিদ্রতাও হবে না, আর সর্ব অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য সব কিছু করবে। তাহলে ভয় কিসের? জয় ইনশাআল্লাহ ইরানেরই আসবে। আশঙ্কা দুশ্চিন্তা কিছুই করার কিছু নাই। সর্বদা সকলে সালাওয়াত পড়ুন এবং সকলে দোয়া করুন। ইনশাআল্লাহ এই ইহুদিবাদী শক্তি, এই জাইন্টবাদী মুনাফিকি, মিডল ইস্টে যেসব মুনাফিকি চরিত্রের দেশগুলো বলছে যে এই যুদ্ধ তাদের না, এই যুদ্ধ ইরান আর হচ্ছে জাইন্টবাদী আমেরিকা ইসরায়েলের, তাহলে তারা কত বড় হচ্ছে কি লেজুরতান্ত্রিক রাজনীতি এবং সম্পদ রক্ষা করার জন্য ইসলাম ধর্মের প্রতি তাদের কোনো প্রকার ট্রাস্টই নাই। অথচ ইরান একমাত্র ফাইট করতেছে কি রাজনীতির শক্তি আর হচ্ছে ভূমধ্য শক্তি বা সম্পদের জন্য না, এখানে ধর্ম বড় ফ্যাক্ট আছে, বুঝতে হবে। যাদের মধ্যে সত্য উন্মোচিত হয়েছে প্রত্যেকে এক বাক্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা যারা বিশ্বাস করি আমরা সকলে ইরানের পক্ষে সাপোর্টে থাকবো। ইনশাআল্লাহ ইরান জয়যুক্ত হবে।